আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। পাকিস্তান থেকে সরাসরি জাহাজ এসেছে, কার্গো জাহাজ আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। এদিকে ভারতের গুম হারাম, ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, যা ইচ্ছা তাই বলছে। যে একটা আছে না, কি ঘোষ না কি জানি নাম, ওইটা এইসব তো নাম মুখে লইতে ইচ্ছা করে না। তো দীর্ঘ স্বাধীনতার পরে ৭১-এর পরে কখনোই সরাসরি আসেনি। তবে পাকিস্তান থেকে সবসময় মালামাল আসছে, সেটা অন্য রুট দিয়ে বিভিন্ন দেশ হয়ে তারপর। তবে সরাসরি পাকিস্তানের সাথে আমাদের নৌ যেই রুট, বাণিজ্যিক সম্পর্ক, সেটা ছিল না। তো সেই ক্ষেত্রে এখন ভারতের কেন এত চিন্তা? কারণ এতদিন তো আমরা সব কিছু খালি ভারত ভারত করছি, ভারত থেকে আনছে, ওই যে ভারতের কিছু ইয়া আছে তারা। তা আমার কথা হচ্ছে সব দেশতে আনবো, আমাদের যেখানে সুবিধা হয় সেখান থেকে আনবো। এখন ভারত তারা খুব ভয় পাচ্ছে, না জানি তাদের সেভেন সিস্টার অলরেডি খুব উল্টাপাল্টা আছে। সেটা স্বাধীন হওয়ার পথে সেভেন সিস্টার, যেটা মণিপুরা, ত্রিপুরা, যে রাজ্যগুলো তাদের, সেগুলো খুব সংকটের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে ভারতের এত মাথা ব্যথা কেন? এখন ভারত ভয় পাচ্ছে যদি পাকিস্তান থেকে, মিয়ানমার থেকে সোজা করে ওই দিকে অস্ত্র ঢুকে বা কিছু ঢুকে, সেই জন্য। কিন্তু মূল কথা হলো, তারা চাচ্ছে না আমরা পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক করি। তারা চাচ্ছে সব খালি আমরা ভারতমুখী হই। এটা কখনোই না। আমরা সবার সাথে, আমরা কই না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করতে যাব বা ভারতের সাথে আমাদের কোনো ঝগড়ারও দরকার নেই। আমাদের কথা হয়েছে আমাদের পাওনা আমরা বুঝতে চাই। আমাদের যদি ভারতের কাছ থেকে কিছু কিনলে লাভ হয় রাষ্ট্রের, ভারত থেকে কিনবো। যদি পাকিস্তান থেকে কিনলে লাভ হয়, পাকিস্তান থেকে কিনবো। যদি মিয়ানমার কিনতে হয়, আমরা যেখানে লাভে পাবো সেখান থেকে আনবো। কিন্তু ভারত এই যে অপপ্রচার চালানো হচ্ছে, এই যে গম হারাম, তাদের মাথায় এত চিন্তা, এগুলো আসলে কি রাজনীতি। কারণ তারা চায় না তাদের বাজারটা ওই দিকে চলে যাবে। তাদের যেই আগে আলু পেঁয়াজ সব খালি ভারত থেকে আনা হইতো, অন্য অন্য দেশ থেকে আনা হইতো না। সেই কারণে ভারতের এত মাথা ব্যথা। আরও কিছু কারণ আছে। তারা আগে নজরদারি করতো সব কিছুতে, এখন সেটা পারবে না। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা এখন ভালো একটা পর্যায়ে আছে। তো সেই ক্ষেত্রে ভারতের মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, তারা খুব চিন্তিত। এর জন্য ভারতের মাথা গরম হয়ে গেছে, বুঝছেন? তো আপনাদের কার কি বলার আছে বলবেন কমেন্ট বক্সে, কে কতটুকু বুঝছেন যে এই বিষয়টা আসলে কি। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।